নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি সুজাতা। আমার সহজনাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ড্রাই চিলি চিকেন। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন। এটি বানানোর জন্য আমরা হাফ কিলো চিকেন নিয়েছি। চিকেনটা কিন্তু হাড় শুদ্ধই রয়েছে। এটাকে আমরা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আপনি ইচ্ছা করলে বোনলেস চিকেন নিতে পারেন। আমরা এই চিকেনের মধ্যে এবারে 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ টেস্টিং পাউডার দিয়ে দেবো বা অজিনোমোটো আপনি যা বলবেন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর এর মধ্যে আমরা হাফ চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দিলে মাংসটা খুব সফট হয়। আর 1 চামচ শেজওয়ান সস দিয়ে দেব। আর ছোটো বাটির হাফ বাটি ময়দা দেবো। আর হাফ বাটির মতো আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা খুব ভালো করে সমস্ত মশলার সাথে চিকেনটাকে মেখে নেব। দেখুন এরমভাবে মেখে নিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে কম করে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব। এবার একটা কড়ার মধ্যে 2 চামচ সাদা তেল নিয়ে নেব। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা ম্যারিনেট করা চিকেনগুলো একে একে এই তেলের মধ্যে ছেড়ে দেব। আর চিকেনগুলো কিন্তু একটা একটা করেই ছাড়তে হবে, নাহলে সব চিকেনগুলো একসাথে সবার গায়ে আটকে আটকে যাবে। এইভাবে আমরা চামচ দিয়ে একটা একটা করে চিকেন এর মধ্যে দিয়ে দেব। তারপরে চিকেনগুলো আমরা নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে এপিট ওপিট করে আমরা ভেজে নেব। নিয়ে একটা বাসনের মধ্যে তারপরে তুলে নেব। এই ভাজাগুলো কিন্তু সবসময় মিডিয়াম ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করবেন না, তাহলে চিকেনগুলো ভেতরে কাঁচা থেকে যাবে। এবার আবার ওই তেলের মধ্যে আমরা বাকি চিকেনগুলো চামচ দিয়ে একটা একটা করে আগের মতো ছেড়ে দেবো। দিয়ে আমরা এগুলোকেও লাল লাল করে ভেজে নেব। সমস্ত বাকি চিকেনগুলো আমরা এই তেলের মধ্যে এবারে সব ছেড়ে দিয়েছি। দিয়ে আমরা লাল লাল করে ভেজে সব চিকেনগুলো বাসনের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমরা 1 চা চামচ কুচো করা রসুন দিয়ে দেবো। রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা হাফ চামচ আদা কুচো দিয়ে দেব। আর 5টা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমরা বড় বড় করে কেটে নিয়েছি। আর 5-6টা কাঁচা লঙ্কাও এর মধ্যে চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু হাই ফ্লেমে আমরা ভেজে নেব। দেখুন এরমভাবে ভাজার পর আমরা এর মধ্যে 1 চামচ রেড চিলি সস দিয়ে দেব। আর হাফ চামচ সয়া সস দেবো। আর 1 চামচ শেজওয়ান সস দেব। দিয়ে আমরা এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সসগুলো সব পেঁয়াজের মধ্যে মিশিয়ে নেব। এর মধ্যে আমরা সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে রং ও স্বাদ দুটোই খুব ভালো হয়। আর আপনার ইচ্ছা হলে আপনি নাও দিতে পারেন। এবার আমরা হাফ চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে আমরা ফুটিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমরা কোনো নুন ব্যবহার করব না, কারণ সব সসের মধ্যে নুন রয়েছে। যেহেতু ড্রাই চিলি চিকেন এটাকে আমরা নুন দেব না। এবারে আমরা
চিকেন পকোড়াগুলো সসের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন সব পকোড়াগুলো সসের মধ্যে সব ভালো করে মেলানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা 1 চামচ টেস্টিং পাউডার দেবো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর চিলি চিকেন তৈরি হয়েছে।